আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এক ভাই কমেন্ট করেছে যে আমার যে মেন লাইন 220 ভোল্টের কারেন্টের লাইন, সেই কারেন্টের লাইন অফ থাকার পরেও কিন্তু আইপিএস যখন আমি চালাচ্ছি তখন কিন্তু জিরো বাল্বটা অর্থাৎ ডিম লাইটটা কিন্তু জ্বলে আসে। তো এই আইপিএস এবং ইউপিএস যদি আপনার বাসাতে থাকে তারপরেও কিন্তু এ ধরনের সমস্যাটা কিন্তু সৃষ্টি হয়। আপনি লাইট সুইচ অফ করার পরেও কিন্তু লাইট জ্বলে থাকে। কী কারণে লাইট জ্বলে আমি আপনাদের আজকে এই ভিডিওতে কী কারণে লাইটে জ্বলতে পারে সমাধান টোটালি দিয়ে দেবো। তো প্রমাণ সহকারে দেখাবো আজকের এই ভিডিওতে যে আপনারা কীভাবে সমাধান করবেন এই লাইট যদি অন থাকে। তো অন থাকলে কিন্তু আবার বিদ্যুৎ বিলটাও বেশি আসতে পারে এই লাইটটা জ্বলার কারণে। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো দেখেন এখানে কিন্তু যে সুইচ বোর্ডটা আছে, সুইচ বোর্ডে কিন্তু সুইচ অফ করা আছে। অফ করার পরেও কিন্তু এই যে ডিম লাইটটা আছে, দেখেন এই যে ডিম লাইটটা, এই ডিম লাইটটা কিন্তু জ্বলে থাকে। তো কী কারণে জ্বলে সেটাই আপনাদের কী কারণে জ্বলতে পারে সেটাই কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট আপনাদের দেখেন এখানে যে সুইচ অফ আছে, তারপর আমরা দেখাচ্ছি যে লাইটের কাছে এই যে দেখেন এখানে কিন্তু এখন মোবাইল লাইট অফ করলাম, তারপর লাইটটি জ্বলছে। দেখেন এই যে লাইটটা কিন্তু জ্বলে আসে। তো এই সমাধানটা কী কারণে হয় সেটা দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের। তো প্রথমে দেখেন এখানে যে ফ্যানটা দেখাচ্ছি, এই ফ্যানের দুটো তার থাকে, দেখেন দুটা ফ্যানের তার থাকে। এই দুটা ফ্যানের তার কিন্তু নিউট্রাল আলাদা আলাদা কানেকশন দিতে হবে, ফেসও আলাদা আলাদা কানেকশন দিতে হবে। তা না হলে কিন্তু একটার সাথে আরেকটা কানেকশন দিলে কিন্তু এই ঝামেলাটা বেশি হবে। মানে লাইন কোনো মতে আলাদা করা যাবে না, আর এখানে লাইনটা কিন্তু সঠিকভাবে কানেকশনটা দিতে হবে। তো দেখেন এখানে লাইটের কারণে কিন্তু এই আলোটা বোঝা যাচ্ছে না লাইটের, জিরো বাল্বের। তো তারপরে এখানে দেখেন এখানে যে কাজটি করা হয়েছে এই যে নিউট্রাল, এই নিউট্রালটা সরাসরি বোর্ডে চলে এসেছে। আর এখানে কিন্তু সব কমন হয়ে গেছে। আপনি ভারী লোডে যদি চলান সেক্ষেত্রেও কমন করেছেন নিউট্রাল, এবং এখানে কিন্তু হালকা লোডও কমন করা আছে, নিউট্রাল কমন করা আছে উপরে, নিউট্রাল কিন্তু নিচে কমন করা নাই। নিউট্রাল প্রত্যেকটা নিউট্রাল আলাদা আলাদা কিন্তু কমন করা থাকতে হবে। মানে আলাদা আলাদা কমন নিয়ে এসে তার নিয়ে এসে এখানে নিউট্রাল সাথে কমন করতে হবে। কিন্তু একসাথে সব নিউট্রাল কমন করার কারণে কিন্তু ঝামেলাটা লাইন শেয়ার করে, এই কারণে এই সমস্যাটা সৃষ্টি বেশি হয়। তো যাই হোক, এখান থেকে এখন কি করতে হবে, এই যে লাইটটা জ্বলছে মানে অফ করার পরে কিন্তু লাইটটা দেখেন লাইটটা কিন্তু জ্বলে থাকছে। তো এখন এই যে গেল, এখন এই যে অনেক সময় কী হয় সুইচে নিউট্রালের সাথে নিউট্রাল কিন্তু সুইচে দিয়ে থাকেন, নিউট্রাল যদি সুইচে দিয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। আবার নিউট্রাল সুইচে দিবেন না কখনো। এই যে লাইটটা কিন্তু দেখেন হালকা জ্বলে আসে। তো আমরা যেটা জিনিসটা দেখাচ্ছিলাম যে সুইচে কখনোই কিন্তু নিউট্রাল দিবেন না। দেখেন এই যে দেখাচ্ছি আমি আপনাদের এই কীভাবে, এই যে দেখেন এই যে এখানে কিন্তু যে জিনিসটা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু এই যে এই ফেসটাই কিন্তু অলরেডি কিন্তু সুইচে দেওয়া আছে, এই নিউট্রালটা কিন্তু এখানে কানেকশন করছে এবং এই ফেসটা কিন্তু সুইচে দেওয়া আছে, তারপরে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তো অনেকে কিন্তু নিউট্রালটা এই ফেসে দেয় এবং ফেসটা নিউট্রালে দেয়। তো এভাবে যদি দেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসতে পারে এবং লাইট কিন্তু জ্বলে থাকতে পারে, কারণ নিউট্রাল কিন্তু শেয়ার করে। আর এমন একটা বাল্ব যে এই বাল্বগুলো কিন্তু খুবই সেন্সিটিভ। আপনার যে যদি সুইচে কার্বন থাকে তাতেও কিন্তু এই ময়লা থাকলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো যাই হোক, এখানে এখন একটা কাজ দেখাই, এখানে দেখেন এরপর কারণ হলো কি। তো যে জিনিসটা দেখতে হবে এখন আমাদের সেটা হলো যে জিনিসটা ভালো করে লক্ষ্য করবেন যে এলইডি লাইট বা আমরা যে নাইট বাল্বগুলো জ্বালাচ্ছি, সেই লাইট বাল্বের কিন্তু তারের সাথে যদি মেন যে লাইন আছে থাকে, অন্য কোনো তার যদি কানেকশন থাকে তাহলে সমস্যা হতে পারে। এবং আপনাদের কে বলে দিচ্ছি এই সমস্যার নাম হলো ইলেকট্রিক ম্যাগনেট ইনজেকশন। মেন সুইচের লাইনের সাথে যদি অন্য আশেপাশের তার যদি কানেকশন অথবা দূরত্ব থাকে, সে কারণেও কিন্তু এই লাইটটি জ্বলে উঠতে পারে। তো দেখেন এখানে দূরত্ব আছে, তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে একটা পাইপের মধ্যে যদি আপনি অনেকগুলো তার ঢোকান, লাইটের তার, তারপরে মেন লাইন 220 ভোল্টের, সেক্ষেত্রে কিন্তু এই লাইট যখন তারের যে একটা সৃষ্টি হবে ম্যাগনেট, তখন কিন্তু এই লাইটটা জ্বলে উঠবে। তো যাই হোক, এখন এটা বলছি যে এই যে এলইডি বাল্বের ভিতরে কিন্তু দুটি ক্যাপাসিটার থাকে। এই ক্যাপাসিটার দুইটাতে কিন্তু কারেন্ট চলে গেলেও কিন্তু কারেন্ট ধরে রাখে কিছুক্ষণের জন্য। যদি কিছুক্ষণের জন্য ধরে রাখে তাহলে কিন্তু লাইটটি জ্বলবে আর লাইটটি জ্বলে উঠবে। আবার যখন ছেড়ে দেবে তখন কিন্তু লাইট অফ হয়ে যাবে। তো অফ হয়ে যাবে
লাইট যদি অফ হয়ে যায় কিছুক্ষণ পর, তাহলে বুঝবেন যে আপনার লাইটের কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না, বিদ্যুৎ বিলও বেশি আসবে না। আর যদি লাইট সবসময় জ্বলেই থাকে তাহলে কিন্তু সমস্যা। তো দেখেন এখানে কাঁচের বাল্ব, তো কাঁচের বাল্বের কিন্তু পাওয়ার আছে, কারণ এখানে সম্পূর্ণ পাওয়ার না আসলে কিন্তু এই কাঁচের ভিতরে যে জিরি জিরি যে তারগুলো আছে পেঁচানো, এগুলো কিন্তু খুব শক্তিশালী, এবং ভালো পাওয়ার না পাওয়া পর্যন্ত কিন্তু সে জ্বলবে না। আর এই বিবেচনাতে কিন্তু কাঁচের বাল্বটা খুবই গুরুত্বপূর্ণ। আগে কিন্তু এগুলোই ব্যবহার হতো। আর এই যে এলইডি বাল্ব দেখছেন, এই এলইডি বাল্বগুলা যে কোনো হাতের বা যে কোনো একটা যদি আপনার নিউট্রালও শেয়ার হয়, ফেসও শেয়ার করে, মানে ফেস শেয়ার করে বলতে যদি এই জিরো বাল্বের পাশে যদি আপনি একটা ডিসি বাল্ব জ্বালান, সেক্ষেত্রে কিন্তু এই ছোটো যে বাল্বটা দেখছেন এলইডি জিরো বাল্ব, এই বাল্বটা কিন্তু জ্বলে উঠবে। তো সেই কারণে বলবো যে কোনোভাবেই কিন্তু এই জিরো বাল্বের সাথে কোনো লাইন একসাথে করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু ওখান থেকে লাইন শেয়ার হয়ে এই জিরো বাল্ব জ্বলে উঠবে। কারণ জিরো বাল্বগুলো, এই যে এলইডি বাল্বগুলো খুবই মানে পাওয়ার নাই বলতেই চলে। একটু যে কোনোভাবে লাইন পেলেই ওই ম্যাগনেট শুরু হয়ে যায়। ম্যাগনেট ইনজেকশন, মেন সুইচ তারের সাথে যদি অন্য তারের সাথে যদি এক তারের সাথে আরেকটার সাথে আরেকটার সাথে যদি কমন করেন, ভারী লোডের সাথে যদি এই নিটল কমন করে দেন, ওই সুইচটা মারার সাথে সাথে এই লাইটটা কিন্তু হালকা জ্বলে ওঠে। তাই খুবই সেন্সিটিভ। আর এই যে কাঁচের বাল্বটা দেখছেন, এই কাঁচের বাল্বটাও কিন্তু মানে কোনো কিছুর সমস্যা হবে না। আগে কিন্তু কাঁচের বাল্বটাই চলতো। তো এখন দেখেন এখানে কিন্তু যে জিনিসটা দেখাতে যাচ্ছে এখন আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। এটা হলো যে এই বাল্বটা কিন্তু জ্বলে আছে। দেখেন এই যে বাল্বটা জ্বলে আছে, এই বাল্বটা কিন্তু সুইচ অফ করার পরও কিন্তু দেখলেন, এই যে দেখেন সুইচ অফ করার পরও কিন্তু প্রতিটা জায়গাতে একই সমস্যা। তাহলে কি আপনারা কি করবেন? এখন তো আর হলো ওয়্যারিং করা যাচ্ছে না, খুলে তার আলাদা করা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন? সেক্ষেত্রে আপনাকে এখন একটা সহজ একটা যে রাস্তাটা আমি আপনাদের দেখাবো, যে সুইচ যদি অফও থাকে তাও লাইট জ্বলবে না। কিভাবে? এই যে আমি আপনাদের যে দেখালাম যে পাওয়ার যে ফুল একটা লাইট আছে, সেটা হলো আমাদের এই যে কাঁচের বাল্ব। এই দেখেন এটা কিন্তু কাঁচের বাল্ব। এই কাঁচের বাল্বটা যদি আমরা ব্যবহার করি জিরো বাল্ব, তাহলে সহজে কিন্তু সুইচ যদি অফও থাকে লাইট জ্বলবে না। তাহলে আপনাদের কিন্তু আমি অল্প সময়ে দেখানোর চেষ্টা করলাম। দেখেন এখন কিন্তু লাইট জ্বলছে না, সুইচ কিন্তু অফ আছে। দেখেন প্রত্যেকটা সুইচ কিন্তু অফ। তো আমরা যদি সুইচ দিব তখন লাইটটা কিন্তু জ্বলবে। তো আপনারা এই ধরনের এলইডি বাল্ব থেকে, বড় বড় এলইডি বাল্বগুলো কিন্তু এইভাবে জ্বলে থাকে, যে টিউব লাইটগুলো আছে, কারণ এই যে সুইচটা দিলে কিন্তু এই লাইটটা জ্বলবে। দেখেন এই যে, তো বড় বড় এলইডি বাল্বগুলো যেগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু হালকা হালকা জ্বলে থাকে, কারণ ওটা দিনের বেলা দেখা যায় না, কিন্তু এই জিরোগুলো দেখা যায়।